1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর মধ্য এশিয়ার বিস্তীর্ণ তৃণভূমিতে এক নতুন ভূরাজনৈতিক বাস্তবতার জন্ম হয়। কাজাকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তানের মতো তুর্কিভাষী মুসলিম রাষ্ট্রগুলো স্বাধীনতা লাভ করলেও তারা দীর্ঘদিন রাশিয়ার নিরাপত্তা বলয় এবং পরে চীনের অর্থনৈতিক প্রভাবের মধ্যে আবদ্ধ ছিল। ঠিক এই সময়েই তুরস্ক নিজেদের ইতিহাস, ভাষা, সংস্কৃতি ও সভ্যতার উত্তরাধিকারকে সামনে এনে মধ্য এশিয়ার দিকে নতুন কৌশলগত দৃষ্টি নিক্ষেপ করে। একসময় প্যান তুর্কিক স্বপ্ন হিসাবে যাত্রা শুরু করা ধারণাটি ধীরে ধীরে বাস্তব অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক কাঠামোতে রূপ নিতে শুরু করে। আজ সেই প্রক্রিয়ার সবচেয়ে বড় প্রতীক হল অর্গানাইজেশন অফ টার্কিক স্টেটস বা OTS জোট। 2009 সালে তুর্কিক কাউন্সিল নামে যাত্রা শুরু করে এই জোট। এর প্রতিষ্ঠাতা সদস্য ছিল আজারবাইজান, কাজাকিস্তান, কিরগিজস্তান ও তুরস্ক। পরে উজবেকিস্তান যোগ দেয় এবং তুর্কমেনিস্তান পর্যবেক্ষক সদস্য হিসাবে যুক্ত হয়। সর্বশেষ উত্তর সাইপ্রাসও এর পর্যবেক্ষক সদস্য হয়। 2021 সালে ইস্তাম্বুলে অনুষ্ঠিত 8ম শীর্ষ সম্মেলনে তুর্কিক কাউন্সিল সংগঠনটির নাম পরিবর্তন করে অর্গানাইজেশন অফ তুর্কিক স্টেটস রাখা হয়। এই নাম পরিবর্তন ছিল শুধু আনুষ্ঠানিক সিদ্ধান্ত নয়, এটি ছিল তুর্কিক ওয়ার্ল্ডের রাজনৈতিক আত্মপ্রকাশের প্রতীক। শুরুতে সংগঠনটির মূল লক্ষ্য ছিল সাংস্কৃতিক ও ভাষাগত সম্পর্ক পুনরুজ্জীবিত করা, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটি অর্থনীতি, জ্বালানি, পরিবহন, ডিজিটাল সংযোগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার দিকে অগ্রসর হয়। আজ OTS শুধু একটি সাংস্কৃতিক সংগঠন নয়, বরং এটি ইউরেশিয়ার হৃদয়ে উদীয়মান এক কৌশলগত জোট। মধ্য এশিয়ার ল্যান্ডলকড মুসলিম রাষ্ট্রগুলোর জন্য তুরস্ক এখন ইউরোপের প্রবেশদ্বার। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হবার পর এই বাস্তবতা আরও স্পষ্ট হয়েছে। আর বর্তমানে ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের প্রেক্ষিতে তুর্কিভাষী 7 দেশের জোটকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। তুরস্ক তার বাণিজ্য সম্প্রসারণের সফট পাওয়ার ব্যবহার করে মধ্য এশিয়ায় দ্রুত প্রভাব বিস্তার করে চলেছে। 2021 সাল থেকে তুরস্কের সাথে আজারবাইজান, কাজাকিস্তান, কিরগিজস্তান ও উজবেকিস্তান এই 4 দেশের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বেড়েই চলেছে। 2025 সালে তুরস্ক এবং OTS সদস্যভুক্ত এই 4 দেশের সাথে মোট বার্ষিক বাণিজ্যের পরিমাণ $17 বিলিয়ন দাঁড়ায়। এছাড়া তুর্কি কোম্পানিগুলো তুর্কমেনিস্তানে কয়েক দশক ধরে বিপুল অবকাঠামো ও নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করেছে, যার সম্মিলিত আর্থিক মূল্য $50 বিলিয়ন পৌঁছেছে। উজবেকিস্তানে বর্তমানে প্রায় 2000 তুর্কি বিনিয়োগকারী প্রতিষ্ঠান কাজ করছে। এদিকে কাজাকিস্তান ও তুরস্ক $10 বিলিয়ন বাণিজ্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। দুই দেশের মধ্যে জ্বালানি, প্রতিরক্ষা শিল্প ও ট্রান্স কাস্পিয়ান করিডোরে সহযোগিতা দ্রুত বাড়ছে। এদিকে কিরগিজস্তান ও তুরস্কের মধ্যে বাণিজ্য ইতিমধ্যে $1.5 বিলিয়ন অতিক্রম করেছে। অন্যদিকে 2023 সালের তথ্য অনুযায়ী তুর্কমেনিস্তান ও তুরস্কের বাণিজ্য $2.5 বিলিয়ন পৌঁছেছে। মধ্য এশিয়ায় তুরস্ক বড় বড় অবকাঠামো নির্মাণ করছে, বন্দর গড়ছে, বিমানবন্দর পরিচালনা করছে এবং নতুন পরিবহন রুট নির্মাণ করছে। তুর্কি TAV এয়ারপোর্টস হোল্ডিং কাজাকিস্তানের আলমাতি বিমানবন্দরের পূর্ণ মালিকানা গ্রহণ করেছে। তুরস্ক কাস্পিয়ান সাগর তীরে তুর্কমেনিস্তানের তুর্কমেনবাসী সমুদ্র বন্দর পুনর্নির্মাণ করেছে। এছাড়া রাজধানী আশগাবাতে বড় অবকাঠামো ও লজিস্টিক প্রকল্প নির্মাণ করছে। তুরস্কের পরিচালিত এসব অর্থনৈতিক নীতির কেন্দ্রে রয়েছে ট্রান্স কাস্পিয়ান করিডোর বা মিডল করিডোর। এই ট্রান্স কাস্পিয়ান করিডোর চীন, মধ্য এশিয়া, ককেশাস অঞ্চল ও ইউরোপকে সংযুক্ত করেছে। এটি শুধু একটি বাণিজ্য পথ নয়, বরং ইউরেশিয়ার নতুন ভূরাজনৈতিক মানচিত্র। 2020 সালে দ্বিতীয় নাগোর্নো কারাবাখ যুদ্ধে তুরস্কের সহায়তায় আর্মেনিয়ার বিরুদ্ধে আজারবাইজানের বিজয় তুর্কি সামরিক প্রযুক্তির শক্তিকে নতুনভাবে তুলে ধরেছিল। বিশেষ করে বাইরাক্তার TB2 ড্রোন পুরো অঞ্চলের সামরিক কৌশলে পরিবর্তন এনে দেয়।
ফলে তুর্কমেনিস্তান, কাজাকিস্তান, কিরগিজস্তান সহ মধ্য এশিয়ার বিভিন্ন দেশ তুরস্কের ড্রোন কিনতে শুরু করে। কাজাকিস্তান এখন তুরস্কের সঙ্গে যৌথভাবে আনকা ড্রোন উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে। তুর্কিভাষী 7 দেশের এই সামরিক সহযোগিতা এখন শুধু অস্ত্র ক্রয় পর্যন্ত সীমাবদ্ধ নেই। তুর্কিভাষী রাষ্ট্রগুলো এখন যৌথ প্রশিক্ষণ, সাইবার নিরাপত্তা, গোয়েন্দা সহযোগিতা এবং যৌথ সামরিক মহড়ার দিকেও এগোচ্ছে। এভাবে অর্গানাইজেশন অফ টার্কিক স্টেটস বা ওটিএস জোট ধীরে ধীরে একটি নিরাপত্তা কাঠামোতেও রূপ নিচ্ছে। বস্তুত এই পুরো প্রক্রিয়ার কেন্দ্রীয় চরিত্র হলেন প্রেসিডেন্ট এরদোগান। তিনি শুধু তুরস্কের প্রেসিডেন্ট নন, অনেকের চোখে তিনি তুর্কি ওয়ার্ল্ডের রাজনৈতিক পুনর্জাগরণের প্রধান স্থপতি। 2020 সালে দ্বিতীয় নাগর্ণ কারাবাখ যুদ্ধকালে তিনি উচ্চকণ্ঠে ঘোষণা করেছিলেন তুরস্ক ও আজারবাইজান এক জাতির 2 দেশ। তার সেই ঘোষণা এখন এক জাতির 7 দেশে পরিণত হতে চলেছে। প্রেসিডেন্ট এরদোগান 2018 সাল থেকে একাধিকবার উজবেকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, কাজাকিস্তান ও আজারবাইজান সফর করেছেন। মধ্য এশিয়ার এসব রাষ্ট্রগুলোর সরকার প্রধানরাও একাধিকবার তুরস্ক সফর করেছেন। অথচ 2018 সালের আগে এসব দেশের রাষ্ট্রপ্রধানদের এভাবে ঘন ঘন তুরস্ক সফর কল্পনারও বাইরে ছিল। সাম্প্রতিককালের এসব সফরগুলো কেবল সৌজন্য বৈঠক নয়, বরং নতুন আঞ্চলিক সমীকরণ তৈরির অংশ। বর্তমানে উজবেক প্রেসিডেন্ট শাফকাত মিরজিওয়েভের সঙ্গে এরদোগানের সম্পর্ক উচ্চ পর্যায়ের কৌশলগত সহযোগিতায় রূপ নিয়েছে, আর কাজাখ প্রেসিডেন্ট কাশিম তোকায়েভের সঙ্গে প্রতিরক্ষা, জ্বালানি ও পরিবহন সহযোগিতাও নতুন উচ্চতায় পৌঁছেছে। এছাড়া আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে এরদোগানের সম্পর্ক 5 বছর আগেই উষ্ণতার সর্বোচ্চ স্তরে পৌঁছায়। বস্তুত প্রেসিডেন্ট এরদোগানের নেতৃত্বে তুরস্ক এখন মধ্য এশিয়ায় এমন এক কূটনৈতিক অবস্থান তৈরি করেছে যেখানে আঙ্কারা একই সঙ্গে মুসলিম বিশ্ব, ইউরোপ এবং ইউরেশিয়ার মধ্যে সেতুবন্ধন হিসাবে নিজেকে উপস্থাপন করছেন। এই মধ্য এশিয়ার মুসলিম জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে সোভিয়েত উত্তরাধিকার, রুশ নিরাপত্তা বলয় এবং চীনা অর্থনৈতিক প্রভাবের মধ্যে আবদ্ধ ছিল, কিন্তু এখন ধীরে ধীরে একটি নতুন আত্মপরিচয় গড়ে উঠছে যা স্বজাতি তুরস্কের প্রতি ঝুঁকে পড়ার ইঙ্গিত দিচ্ছে। তুরস্ক এই অঞ্চলে শুধু বিনিয়োগ আর সামরিক সহযোগিতা নিয়ে কাজ করছে না, তারা ভাষা, সংস্কৃতি, শিক্ষা ও ঐতিহাসিক পরিচয়ের পুনর্জাগরণও ঘটাচ্ছে। তুর্কি টিভি সিরিজ, শিক্ষাবৃত্তি, সাংস্কৃতিক বিনিময়, ইসলামী ধর্মীয় সংযোগ এবং তরুণ প্রজন্মের মধ্যে তুর্কি পরিচয়ের পুনরুত্থান সবকিছু মিলে মধ্য এশিয়ায় এক নতুন মুসলিম তুর্কি চেতনা তৈরি করছে। এভাবে অর্গানাইজেশন অফ টার্কিক স্টেটস বা ওটিএস জোট একটি সভ্যতা ভিত্তিক ভূ রাজনৈতিক বলয় গড়ে তুলছে। তবে এই উত্থানের পথ সহজ নয়। মধ্য এশিয়া এখনও রাশিয়া ও চীনের শক্তিশালী প্রভাব বলয়ের মধ্যে রয়েছে। রাশিয়া এই অঞ্চলের প্রধান নিরাপত্তা শক্তি। সামরিক ঘাঁটি, অস্ত্র সরবরাহ এবং নিরাপত্তা জোটের মাধ্যমে মস্কো এখনও মধ্য এশিয়ায় গভীর প্রভাব ধরে রেখেছে। অন্যদিকে চীন অর্থনৈতিকভাবে অঞ্চলটিতে ব্যাপকভাবে প্রবেশ করেছে। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের মাধ্যমে বেইজিং মধ্য এশিয়ার দেশগুলোতে সড়ক, রেলপথ, জ্বালানি ও অবকাঠামোতে বিপুল বিনিয়োগ করেছে। কিন্তু চীনা ঋণ নির্ভর প্রকল্প, অর্থনৈতিক নির্ভরতা এবং উইঘুর মুসলমানদের প্রতি বেইজিংয়ের আচরণ মধ্য এশিয়ার জনগণের মধ্যে উদ্বেগও তৈরি করেছে। সুতরাং তুরস্ককে শুধু অর্থনৈতিক প্রতিযোগিতাই নয়, বরং রাশিয়ার সামরিক প্রভাব এবং চীনের আর্থিক শক্তির সঙ্গেও পাল্লা দিতে হচ্ছে। তুরস্কের অর্থনীতি এখনও চীন ও রাশিয়ার মতো না হলেও এর পরও বাস্তবতা হলো মধ্য এশিয়ায় তুরস্কের প্রভাব আগের যে কোনো সময়ের চেয়ে বেশি দৃশ্যমান। আজ অর্গানাইজেশন অফ টার্কিক স্টেটস বা ওটিএস জোট কেবল একটি আঞ্চলিক সংগঠন নয়, এটি ইউরেশিয়ার নতুন শক্তির ভারসাম্যের অংশ, যেখানে যোগদানে আগ্রহ দেখিয়েছে আরও 15টি দেশ।
এভাবে কাস্পিয়ান সাগর থেকে আনাতোলিয়া পর্যন্ত, মধ্য এশিয়ার তৃণভূমি থেকে ককেশাস পর্যন্ত ধীরে ধীরে গড়ে উঠছে এক নতুন ভূরাজনৈতিক অক্ষ, যেখানে ভাষা, ধর্ম ও সংস্কৃতি, অর্থনীতি ও সামরিক সহযোগিতা একে অপরের সঙ্গে মিশে যাচ্ছে। সম্ভবত ইতিহাস আবার নতুন করে লিখছে তুর্কি জাতিশক্তির উপাখ্যান, আর সেই ইতিহাসের কেন্দ্রে দাঁড়িয়ে আছে তুরস্ক, যা মুসলিম বিশ্বের নতুন কৌশলগত মুখ। আসলে যে ওটিএস জোট একসময় ছিল শুধুমাত্র অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের একটি শিথিল ফোরাম, তা এখন রূপ নিয়েছে একটি সুসংগঠিত ও বহুমাত্রিক প্রতিষ্ঠানে। এই প্রতিষ্ঠান এখন সমন্বয়, প্রাতিষ্ঠানিক গভীরতা এবং আঞ্চলিক সক্ষমতার ভাষায় কথা বলছে। 2025 সালের শীর্ষ সম্মেলন শেষে এই জোট তুর্কিক ইনভেস্টমেন্ট ফান্ড গঠন করেছে। এই তহবিল সদস্য দেশগুলোর মধ্যে অবকাঠামো, লজিস্টিক্স এবং ক্ষুদ্র ব্যবসা উন্নয়নে অর্থায়ন করবে। এর মধ্যে ডিজিটাল রূপান্তর, বাণিজ্য সহজীকরণ এবং পরিবহন করিডোর উন্নয়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে। এতে মিডিল করিডোর থেকে ট্রান্সকাস্পিয়ান রুট পর্যন্ত সবকিছু অন্তর্ভুক্ত রয়েছে। নিরাপত্তা সহযোগিতার বিস্তারও এই জোটের একটি গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠেছে। 2025 সালের শীর্ষ সম্মেলনে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ সদস্য রাষ্ট্রগুলো নিয়ে যৌথ সামরিক মহড়া আয়োজনের প্রস্তাব দেন, আর কাজাকিস্তানের প্রেসিডেন্ট কাশিম তোকায়েভ সাইবার নিরাপত্তা ও তথ্য সুরক্ষায় যৌথ সহযোগিতার আহ্বান জানান। তিনি পুরো অঞ্চলে যৌথ প্রযুক্তিগত সার্বভৌমত্ব গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। আর তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান এসব প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে বলেন, আমাদের অভিন্ন নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত প্রতিটি ক্ষেত্রে আমরা অবদান রাখতে প্রস্তুত। তিনি প্রতিরক্ষা সহযোগিতাকে সরাসরি তুর্কি সংহতির সঙ্গে যুক্ত করেন এবং ওটিএস জোটের অভিন্ন সক্ষমতা জোরদারে তুরস্কের প্রস্তুতির কথা ব্যক্ত করেন। ওটিএস জোট ইসলামী সংস্কৃতি ও মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। তুর্কমেনিস্তানের উদ্যোগে আজারবাইজানের শহর ফুজুলিতে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এই শহরটি 2020 সালের যুদ্ধে আজারবাইজান দীর্ঘ কয়েক দশক পর আর্মেনিয়ার হাত থেকে উদ্ধার করেছিল। ওই ফুজুলি শহরে উজবেকিস্তানের উদ্যোগে নির্মিত 1500 শতাব্দীর তিমুরিদ শাসক মির্জা উলুঘ বেগের নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। এভাবে টার্কিক স্টেটগুলো তাদের হারিয়ে যাওয়া শক্তির পুনর্জাগরণ ঘটাতে চলেছে। এদিকে তুর্কিভাষী রাষ্ট্রগুলোর নেতারা গত 15 মে কাজাকিস্তানের তুর্কিস্তান শহরে একত্রিত হন। এই সম্মেলনে ভাষণ দিতে গিয়ে প্রেসিডেন্ট এরদোগান তুর্কি বিশ্ব বা টার্কিক ওয়ার্ল্ডের রাষ্ট্রগুলোর মধ্যে ক্রমবর্ধমান ঐক্যের প্রশংসা করেন। তিনি বলেন, আঞ্চলিক সংকটগুলো তুর্কিভাষী রাষ্ট্রগুলোর মধ্যে আরও গভীর সমন্বয়ের প্রয়োজনীয়তাকে সামনে নিয়ে এসেছে। তিনি ওটিএস রাষ্ট্রগুলোর মধ্যে ডিজিটাল সংযোগ, সাইবার প্রতিরক্ষা এবং অভিন্ন তুর্কি বর্ণমালা প্রতিষ্ঠার উদ্যোগগুলো জোরদার করার আহ্বান জানান। তিনি তুর্কি বিশ্ব বা ওটিএস দেশগুলোর মধ্যে আরও বড় সমন্বয়ের আহ্বান জানান। তিনি বলেন, আঞ্চলিক সংঘাত এবং নতুন ডিজিটাল হুমকি যৌথ নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য বলিষ্ঠ সহযোগিতাকে অপরিহার্য করে তুলেছে। প্রেসিডেন্ট এরদোগান বলেন, অঞ্চল জুড়ে চলমান সংঘাত আবারও প্রমাণ করেছে যে তুর্কিভাষী রাষ্ট্রগুলোর মধ্যে সংহতির কৌশলগত গুরুত্ব কতটা গভীর। তিনি বলেন, ফিলিস্তিন, লেবানন, ইরান, ইউক্রেন এবং আরও বহু অঞ্চলের সংকট আমাদের দেখিয়ে দিচ্ছে যে আমাদের প্রতিরক্ষা শক্তিশালী করতে হবে এবং শিল্প খাতে সহযোগিতা বাড়াতে হবে। তিনি বলেন, আজ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যে সংকট দেখা যাচ্ছে তা প্রমাণ করছে যে টার্কিক ওয়ার্ল্ডকে সংযুক্তকারী পরিবহন প্রকল্পগুলো, বিশেষ করে মিডল করিডোর, আগামী বহু বছর আমাদের অগ্রাধিকার হিসাবেই থাকবে। তিনি আরও বলেন, তুরস্ক হিসাবে আমরা উচ্চ প্রযুক্তি ভিত্তিক যে প্রতিরক্ষা শিল্প গড়ে তুলেছি সেই অভিজ্ঞতা আমাদের সংগঠনের সদস্যদের সঙ্গে ভাগ করে নিতে প্রস্তুত। প্রেসিডেন্ট এরদোগান সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সাইবার নিরাপত্তা, ডিজিটাল সংযোগ ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি গড়ে তোলার উপর জোর দেন।
এছাড়া তিনি 7 দেশের তুর্কি ভাষীদের লিখন পদ্ধতিতে এক ও অভিন্ন বর্ণমালা দ্রুত চালুর উপর গুরুত্ব আরোপ করেন। উল্লেখ্য যে অভিন্ন তুর্কি বর্ণমালা হলো রোমান হরফে লেখা ইংরেজি অক্ষরের মতো। 2024 সালে অর্গানাইজেশন অফ টার্কিক স্টেটস বা ওটিএস জোট সকল সদস্য দেশগুলোর জনগোষ্ঠীর জন্য অভিন্নভাবে এটি চালুর উদ্যোগ নেয়। এই বর্ণমালায় 34টি অক্ষর রাখা হয়েছে। এগুলো 7 দেশের তুর্কি উপভাষাগুলোর অভিন্ন ধ্বনিকে উপস্থাপন করবে। ইতিমধ্যেই তুরস্ক, আজারবাইজান ও উজবেকিস্তান এই বর্ণমালা ব্যবহার করছে। সাম্প্রতিক বছরগুলোতে কাজাকিস্তানও এটি গ্রহণ করতে চলেছে। এখন কাজাকিস্তান সোভিয়েত আমল থেকে ব্যবহৃত রুশ ভাষার সিরিলিক বর্ণমালা থেকে ধীরে ধীরে সরে আসছে।